পাচারকারীকে সন্দেহে এক গরুর গাড়িকে আটকে জিজ্ঞাসাবাদ মন্ত্রীর, সাথে সাথে গ্রহণ করা হলো অ্যাকশন। জানেন কোন মন্ত্রীর এই উদ্যোগ? বিস্তারিত দেখুন রিপোর্টে। বহু চেষ্টা করেও ঠেকানো যাচ্ছে না গরু পাচারের রমরমা বাণিজ্য। ইতিমধ্যেই রাজ্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুধাংশু দাস এ নিয়ে এক নয়া মুহিম জারি করেছেন। কার্যত পাচারকারীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান সহ বিভিন্ন আইনগত পদক্ষেপ গ্রহণ করার কঠোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সেই হিসেবে চলছে কাজকর্ম। তবে শুধু দপ্তরের উপর দায়িত্ব দিয়েই নিজেকে শান্ত রাখছেন না মন্ত্রী। স্বচক্ষে যখনই অনিয়মিত ঘটনা প্রত্যক্ষ করছেন, তখনই নেমে পড়ছেন ময়দানে। এমনই এক ঘটনা হলো বুধবার। এদিন প্রশাসনিক কাজে আমবাসার উদ্দেশ্যে যাচ্ছিলেন মন্ত্রী সুধাংশু দাস। তখনই আমবাসা এলাকার 41 মাইল এর সামনে আসাম আগরতলা জাতীয় সড়কে সন্দিগ্ধ এক গরুর গাড়িকে দেখতে পান তিনি। সাথে সাথে গাড়িটি থামিয়ে গরু নিয়ে যাওয়ার কাগজপত্র খতিয়ে দেখেন মন্ত্রী। আর সেখানেই ঘটে বিপত্তি। মোট 13টি গরু নিয়ে যাওয়ার কথা থাকলেও নিয়ে যাওয়া হচ্ছিল 12টি গরু। জানিয়ে সন্দেহ জাগে মন্ত্রীর। সাথে সাথেই নেওয়া হয় অ্যাকশন। যে সমস্ত নাকা পয়েন্ট অতিক্রম করে গাড়িটি আগরতলার উদ্দেশ্যে আসছিল, সেই সব নাকা পয়েন্ট কিভাবে ক্রস করলো সে বিষয়ে কর্তব্যরত পুলিশ আধিকারিককে প্রশ্নের জালে আটকান তিনি। একই সাথে পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে উষ্মা প্রকাশ করেন মন্ত্রী। আসলে আমবাসাতে একটা প্রোগ্রাম করতে যাচ্ছিলাম, হঠাৎ চোখে পড়লো যে একটা ছোট্ট বলেরো পিকআপ গাড়িতে প্রায় বড় বড় 12টা গরু তারা বহন করে নিয়ে যাচ্ছিল। তো আমরা হঠাৎ করে এমনিতেই চেক করার জন্য দাঁড়িয়েছিলাম। দেখলাম যে তার লিস্টের মধ্যে আছে 13টা গরু, কিন্তু গরু আছে প্র্যাকটিক্যালি 12টা। মূল বিষয় হচ্ছে এগুলি তারা বিভিন্ন সময় আমার কাছে নম্বর আছে, তারা লিস্টে বা তাদের কাছে রসিদ আছে, রসিদে তারা লিখে একটা রাস্তায় যদি কোনো গরু পায় সেই গরু তারা তুলে নিয়ে যায় চুরি করে। তারা এরকম বিভিন্ন লেভেল থেকে আমার কাছে কমপ্লেন আছে। আর এটা বলতে দ্বিধা নেই, রাজ্যের একাংশ পুলিশ কর্মীও এই পাচারকাণ্ডের সাথে যুক্ত। এটা আমি নিঃসন্দেহে বলতে পারি, কারণ এই আমরা যেখানে তাকে ধরলাম এর সামনে আমার জানার মধ্যে কয়েকটা নাকা পয়েন্ট আছে। এই নাকা পয়েন্টগুলি তারা কিভাবে এখান থেকে বেরিয়ে এলো? নাকা পয়েন্ট তো নিশ্চয়ই চেকিং হয়, তো সেই চেকিং এর পরে গাড়ি কিভাবে এখানে এসছে এটা তো নিশ্চয়ই প্রশ্ন। আমি আপনার মাধ্যমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ডিজিপিকে অনুরোধ করব বিষয়গুলিকে সুষ্ঠুভাবে তদন্ত করুন। যারা এগুলির সাথে যুক্ত আছেন তাদেরকে যেন যথাযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়। যে সমস্ত কনসার্ন পুলিশ অফিসার এই কাজে সহযোগিতা করছে তাদেরকে চিহ্নিত করা হোক। এদিকে পাচার বাণিজ্য রুখতে মন্ত্রীর এই উদ্যোগকে নানানভাবে সাধুবাদ জানানো হচ্ছে বিভিন্ন মহলের তরফে। দপ্তর সহ মন্ত্রীর এ ধরনের উদ্যোগ যদি জারি থাকে, তবে নিঃসন্দেহে পাচারকারীদের কপালে দুশ্চিন্তার কালো মেঘ বজায় থাকবে। তবে কতদিন থাকবে নিঃসংযম অবতারণা, তা নিয়েই যত প্রশ্ন সাধারণ মনে। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।